আজকে আমরা জানবো যে একই কাজ মানে একই আউটপুট আমরা বিভিন্ন টাইপের ফর্মুলা কিংবা ফাংশন দিয়ে করতে পারি। এই পর্যন্ত আমরা যে সমস্ত ফর্মুলা শিখেছি সেইগুলো আপাতত ব্যবহার করব এবং জানবো যে কিভাবে সেটার প্রয়োগ করা হয়। যেমন এই পর্যন্ত আমরা শিখেছি ইফ ফর্মুলা, ভিলুকআপ ফর্মুলা, ম্যাচ ফর্মুলা, ইন্ডেক্স ফর্মুলা, অফসেট ফর্মুলা। যারা আমাদের এই ফর্মুলাগুলোর ভিডিও দেখেননি তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। আজকে আমরা একটা এক্সাম্পল নিয়েছি যেখানে শীতকালীন পোশাকের কিছু নাম দেয়া আছে এই বি কলমের আন্ডারে। উইন্টার ড্রেস টাইপের নিচে বিভিন্ন শীতকালীন পোশাকের নাম দেয়া আছে, তাদের সাইজও দেয়া আছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, এবং তাদের সাইজ অনুসারে তাদের দামগুলো তাদের নিচে নিচে দেয়া আছে। শিখব যে কিভাবে যে কোনো পোশাকের একটা টাইপ যদি হয় এবং তার সাইজটা যদি একটা নির্দিষ্ট সাইজ হয় তার দামটা কত। তো আমরা এই জিনিসটা বিভিন্ন টাইপের ফর্মুলা ইউজ করে করা যায়। তো আমরা এই জিনিস যেহেতু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ইফ ফর্মুলা দিয়ে, তো আমরা ইফ ফর্মুলা দিয়ে এটাকে শুরু করি। যেহেতু আমাদের তো প্রথমে আমরা একটু ভেবে নিই যেখানে আছে কীরকমভাবে ডেটাটা, একটু চিন্তা করে নিই যে ডেটাটা বিভিন্ন টাইপের ড্রেসগুলো এখানে দেওয়া আছে, তাদের সাইজগুলো এইখানে দেওয়া আছে এবং তাদের দামগুলো তাদের নিচে নিচে দেওয়া আছে। তো আমরা ইফ ফর্মুলা যদি ইউজ করতে চাই তাহলে প্রথমে আমরা জানতে চাই যে কোন পোশাকটার দাম আমরা জানতে চাইছি। সাপোজ আমরা এখানে এখানে একটা পোশাকের দাম জানতে চাইছি ম্যাক্সি কার্ডিগান, এবং এটা বলতে চাইছি যদি ম্যাক্সি কার্ডিগান যদি পোশাকটা হয় এবং তার সাইজটা যদি লার্জ হয় তাহলে এই লার্জের এইখান থেকে এই যে লার্জের যে কলমটা আছে সেই কলমের থেকে যে ম্যাক্সি কার্ডিগানের দামটা আছে এইটা যেন ওখানে চলে আসে, 6219 এখানে চলে আসে। তাহলে আমরা একটা যদি ইউজ করছি, আমরা প্রথমে বলছি যদি এটা লার্জ হয় এবং পোশাকটা যদি ম্যাক্সি কার্ডিগান হয় তাহলে এই পোশাকের দামটা এইটা হবে। প্রথমে হচ্ছে যদি হচ্ছে সাইজটা, তাই তো। এখানে আমরা কি করব, ইকুয়াল টু, আমরা অনেকগুলো কন্ডিশন দিতে হবে কারণ আমাদের তো একটা সাইজ না, আমাদের তো অনেকগুলো সাইজ আছে। তাহলে আমরা কি করব, আমাদের ক্রাইটেরিয়াটাও অনেকগুলো হবে। দামটা আছে এইটা যেন ওখানে চলে আসে, 6219 এখানে চলে আসে। তাহলে আমরা একটা যদি ইউজ করছি, তো আমরা করবো কি ইফস ফর্মুলা দিয়ে ইউজ করবো। ইফস করলাম, ট্যাব দিলাম, তাহলে বললাম কি এই পোশাক এইখানে যেটা আছে এইটা ইকুয়াল টু, আমরা প্রথম থেকে শুরু করি, যদি এই সেলটা হয়, ঠিক আছে, যদি এই সেলটা যেখানে আমরা চাই যে সাইজের আমরা জানতে চাইছি সেইটা যদি প্রথম এটা দিয়ে আমরা ভেরিফাই করবো, যদি এইটা হয় তাহলে কি বলছি যে তুমি লুক আপ করবে, ভি লুক আপ কোনটা করবে, এই ড্রেসটা ভ্যালুটা কোথায়, এইখানে এই ড্রেসটা এই এটা টেবিল অ্যারেটা আছে কোথায়, এই টেবিল অ্যারেটা আছে এইখানে। তো আমি পুরো টেবিলটা দিয়ে দিলাম এখানে, পুরো টেবিল অ্যারে বলেছি, যখন টেবিল অ্যারে বলে দিচ্ছি আমি টেবিল অ্যারে দিয়ে দিলাম, এই পুরোটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখবে, ঠিক আছে, দেখলো। এইবার বলছে যে কলম ইন্ডেক্স কত, এর কলম ইন্ডেক্স কত, এর কলম ইন্ডেক্স এই টেবিল অ্যারের কলম ইন্ডেক্সটা কত, 2। তাহলে আমরা এখানে 2 করব। এবার বলছে কি এটা কি ট্রু না ফলস, আমরা এক্স্যাক্ট ম্যাচ চাই, ফলস, তাহলে এখানে লিখলাম ফলস, FALS, ফলস, ঠিক আছে। আমাদের ভিলুকআপের ফর্মুলা ক্লোজ হয়ে গেল, আর একটা করলাম এন্টার মারলাম, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল আসলো। কেন নট অ্যাপ্লিকেবল আসলো, এরার কেন আসলো, কারণ এখানে লার্জ আছে কিন্তু আমার এই সেলটার সাথে তো এই সেলটা ম্যাচ করছে না। তাহলে আমি প্রথমে দেখি এই সেলটাকে যদি স্মল করি তাহলে ম্যাচ করে কিনা। স্মল করলাম 5926, দেখি 5926 আমার এই যে ম্যাক্সি কার্ডিগান এটার মধ্যে আছে কিনা 5926। তাহলে এই অবধি ঠিক আছে যে আমার যদি স্মল হয় আর ম্যাক্সি কার্ডিগান হয় এটা ঠিক আছে, কিন্তু আমি তো জানতে চাই যে কোনো একটা লার্জ, তখন এটা নিচ্ছে না। তাহলে আমরা কি করবো এখানে ইফসের, সেই জন্য এখানে ইফস দিয়েছি। আমরা যদি আবার এটাকে কপি করি, ফর্মুলাটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, করে আমরা এখানটায় C9 থেকে শুরু করেছিলাম। এবার আমরা D3টাকে বলছি যদি D9 হয়, যদি C9 এর সাথে ম্যাচ না করে তাহলে তুমি কী করো, D9-এ যাও। D9-এর যদি করো, যদি ম্যাচ করে তাহলে এই কলমটা কত হবে, 3 হবে, 3 করো। ঠিক এরকমভাবে আমরা যদি সব কটাকে এরকম করি, যদি D9ও যদি না পায় তাহলে কিসে যাবে, E9-এ যাবে, E9-এ যদি পায় তাহলে কোন কলমটা দেবে, তাহলে তখন দেবে 4 নম্বর কলমটা, 1 2 3 4। এরকম করে আমরা ইফস ফর্মুলা ব্যবহার করে জিনিসটাকে করতে পারি। আমরা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, F9, আর এখানে হচ্ছে 5, আর একবার করতে হবে Ctrl+V, এটা হচ্ছে G9, এটা হচ্ছে 6, এবার এন্টার করে দিলাম। এইবার দেখুন
আমাদের কি হয়ে গেল, আমরা এবার সমস্ত কন্ডিশন এখানে দিয়ে দিয়েছি। যদি লার্জ হয় লার্জের দাম এটা, যদি মিডিয়াম হয় মিডিয়ামের দাম এটা। এবার আমি প্রথমেরটা দিয়ে এ করি সোয়েটার ড্রেস, তাহলে সোয়েটার ড্রেসে যাই। সোয়েটার ড্রেস কোথায় আছে, উপরে আছে সোয়েটার ড্রেস। সোয়েটার ড্রেস মিডিয়ামের দাম 9296 সোয়েটার ড্রেসের ডবল এক্সেলের দাম কত 5845, ঠিক আছে ম্যাচ করছে। এইবার সেম জিনিসটা এবার আমরা দেখি ভিলুকাপ দিয়ে করতে পারি কিনা, দেখি ভিলুকাপে কি হয়। আমরা টাইপ করি ভিলুকাপ, VLOOKUP, ভিলুকাপ হয়ে গেল। ভিলুকাপের লুকআপ ভ্যালু কোনটা, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, আমরা এইটা দিয়ে সার্চ করব। টেবিলারে কোনটা, সেম টেবিলারে, এখান থেকে নিয়ে এটা এটা টেবিলারে হয়ে গেল। এইবার বলছে কি কলম ইন্ডেক্স কত, আমি যদি স্মলের জানতে চাই তাহলে স্মলের কলম ইন্ডেক্স কত 2, তাহলে কলম ইন্ডেক্স 2। আর এটা কি এক্স্যাক্ট ম্যাচ, ফলস হবে, আমরা এক্স্যাক্ট ম্যাচ চাই তাই ফলস দিতে হবে। এন্টার করলাম, তাহলে এখানে হয়ে গেল কি যে ভিলুকাপ দিয়ে আসছে, কিন্তু ফক্সফার কোড এখানে আছে 4694, কিন্তু এখানে তো এটা শুধু মিডিয়ামেরই স্মলেরই দেবে। আমি যদি এখানে যখন এখানে চেঞ্জ করব 3 নম্বর করব তখন তো দেবে মিডিয়ামেরটা, ঠিক আছে। আমি এখানে টাইপ করলেও হবে না, আমি যদি এখানে এখন আমি যদি এখানে মিডিয়াম করি মিডিয়াম আসলো, এখানে যদি স্মল করি ওই সেম রেজাল্টই দিচ্ছে। কেন, ও এর সাথে কোনো লিঙ্ক হয়নি, এর সাথে তো কোনো লিঙ্ক হয়নি, আমি তো ওখানে শুধু কলম নাম্বার দিয়ে দিচ্ছি, এখন এর সাথে লিঙ্ক হয়নি। তো আমাদেরকে এটাকেও ডায়নামিক করতে হবে, সেজন্য আমরা কি করতে পারি, এই যে কলম নাম্বারটাকে আমরা এখানে দেখি, আমরা যদি এখানে 4 করি কি হয় দেখুন, 4 করলে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে 10,000 কত হয়ে যাচ্ছে। এই যে কোথায় গেল ফাক্স 4 কোড, এই যে 10,261, 4 নম্বরে লার্জ আছে, ঠিক আছে, কিন্তু এটার সাথে কোনো লিঙ্ক হচ্ছে না। তো আমরা এখানে কি করব, আমরা এইটাকে আবার সেই ম্যাচ ফর্মুলা মতো করব, MATCH ম্যাচ, ম্যাচ করলাম, ম্যাচ করে লুকআপ ভ্যালু কোনটা, এইটা, লুকআপ অ্যারে কোনটা, টেবিল অ্যারে লুকআপ অ্যারে হচ্ছে এইটা, এখানে যেটা আছে সেইটা। ম্যাচ টাইপ কি 0, এক্স্যাক্ট ম্যাচ, ঠিক আছে, করে দিলাম, ঠিক আছে, এন্টার, স্মল দিয়ে, আর এটাকে করি হচ্ছে সোয়েটার ড্রেস, তাহলে দেখা যাক, হ্যাঁ ঠিক আছে। সুতরাং আমরা এই জিনিসটা ভিলুকআপ প্লাস ইউজিং, আমরা লিখলাম ইউজিং ভিলুকআপ প্লাস ম্যাচ, ঠিক আছে। আমরা আস্তে আস্তে শিখছি যে কিভাবে বিভিন্ন টাইপের ফর্মুলা ইউজ করতে পারি, যেটা আমাদের সুবিধা হবে। এখানে অনেকটা সুবিধা হয়ে গেল, আমরা এরকম করলাম। এবার আমরা সেম জিনিসটা ইন্ডেক্স প্লাস ম্যাচ করে ইউজ করে এটা বার করার চেষ্টা করব, সেটা আমরা করি। এবার ইন্ডেক্স অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে টোটাল টেবিলটা অ্যারে, কন্ট্রোল শিফট ডাউন, কমা। এবার বলছে কি রো নাম্বার আমরা কি করব, আমরা এখানে ডায়নামিক করব, আমরা এবারে ডাইরেক্ট এতে যাব, ম্যাচ MATCH ম্যাচ করব, ম্যাচ ফাংশনটা লাগালাম। ম্যাচে আমরা রোটা জানবো কার সাথে ম্যাচ করাবো, তাহলে আমরা ম্যাচ করাবো যে এই খামটা দেওয়া আছে তার সাথে ম্যাচ করাবো, এই পোশাকটা কত নম্বর রোতে আছে, এই পোশাকটা আমরা করবো এটা লুকআপ ভ্যালু, ঠিক আছে, লুকআপ ভ্যালু করে দিলাম। লুকআপ অ্যারে কোথায় দেখবে, এটা এইখান থেকে এই অবধিতে দেখবে, এখানে দেখবে, ঠিক আছে। এবারে এটাও এক্স্যাক্ট ম্যাচ, ওর সাথে ম্যাচ করলেই হবে, কমা দিলাম। এবার বলছে কলম, রো হয়ে গেল, কলম নাম্বারটা কোথায় হবে, আমরা আবার ম্যাচ করব, MATCH ম্যাচ করলাম, ম্যাচ করে বললাম, আবার বলছি লুকআপ ভ্যালুটা কোথায়, এবার লুকআপ ভ্যালুটা করবো এই যে D5 করে দিই, এখানে তো ফরম্যাট এসে গেছে, তো আমরা এখানে D5 করে দিই, D5 এর সাথে ম্যাচ করব। এটা কোথায় আছে, এর অ্যারেটা কোথায়, লুকআপ অ্যারেটা আমরা এইখানে করব, ঠিক আছে। আবার ওই এক্স্যাক্ট ম্যাচ 0 হয়ে গেল, ম্যাচের ফর্মুলা হয়ে গেল ইন্ডেক্স। এবার কি বলেছে, কলম হয়ে গেল, এরিয়া আমরা ডবল ব্র্যাকেট করে দিয়ে এন্টার করে দিলাম। তাহলে দেখুন আমাদের ইন্ডেক্স ম্যাচ দিয়েও আমরা করতে পারছি। আমরা টেবিলারে নিলাম কোথায় আছে, এবারে কিছুই না, কত নম্বর রো আর কত নাম্বার কলমে আছে, এখন কত নাম্বার না দিয়ে আমরা সেটাকে ম্যাচ দিয়ে করে দিলাম, যে আমরা এই যদি আবার এখানে চলে যাই সোয়েটার ড্রেসে এবং এটা যদি লার্জ করে দিই, তাহলে দেখি একই রেজাল্ট আসছে কিনা, একই রেজাল্ট আসছে। তাহলে আমরা কি ইউজ করলাম, 3rd নম্বর ফর্মুলাটা কি ইউজ করলাম, আমরা ইউজিং ইন্ডেক্স প্লাস MATCH ম্যাচ, ঠিক আছে। আর এবার আমরা অফসেট ফর্মুলা ব্যবহার করে সেম রেজাল্টটা জানার চেষ্টা করব। তাহলে আমরা এখানে অফসেট টাইপ করি, অফসেট রেফারেন্স, মনে করি এই রেফারেন্স থেকে আমাদের পার্টিকুলার ড্রেসের এবং পার্টিকুলার সাইজের
দামটা চাই। তো এটা আমরা যদি অফসেট একটা রেফারেন্স পয়েন্ট হয়, তাহলে আমাদের কি কি বলছে তার মধ্যে রোটা কোনটা, কত নম্বর রো, আমরা রো তো জানি না, আমরা রোটা ম্যাচ করাবো। তাহলে ম্যাচ করাই, MFTCH ম্যাচ করালাম, ম্যাচ করিয়ে কার সাথে ম্যাচ করাবো, ডেস টাইপের সাথে। ডেস টাইপের সাথে যদি লুকআপ ভ্যালু এটা হয়, তাহলে লুকআপ অ্যারে কোথায়, কোথা থেকে দেখবে, এইখান থেকে অবধি দেখবে। এবারে এটা ম্যাচটা কিরকম হবে, এক্স্যাক্ট ম্যাচ চাই, করে দিলাম, কমা। এবার বলছে কলম, কত নম্বর কলমে, তাহলে আমরা কলমটাকেও ম্যাচ করাবো। এখানে ম্যাচ, ম্যাচ, লুকআপ ভ্যালু হচ্ছে D6, আর লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এইখান থেকে গিয়ে এই অবধি লুকআপ অ্যারে আমরা করলাম। ম্যাচ টাইপ কি, এক্স্যাক্ট ম্যাচ করলাম, এন্টার করে দিলাম, এন্টার করে দিলাম। এবার এরার আসছে, এরার কেন আসছে, কারণ আমরা এখানে কোনো ডেটা দিইনি। ডেটা মানে না রো নাম্বার বলেছি না কলম নাম্বার বলেছি, এই ফলে দিই। এবারে এখানে দিলাম সোয়েটার ড্রেস, এখানে করলাম লার্জ, সেম রেজাল্ট এসে গেল। সুতরাং একটা জিনিস বার করতে গেলে আমরা বিভিন্ন টাইপের ফর্মুলা ইউজ করতে পারি। তো আমরা এখানে কি শিখলাম, শিখলাম ইউজিং অফসেট প্লাস ম্যাচ। তো এবার আমরা যদি একটু কম্পেয়ার করি যে কোনটা, যখন আমরা ইফ প্লাস ভিলুকআপ ইউজ করেছিলাম, আমাদের ফর্মুলাটা কত বড় হয়েছিল, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু প্রোগ্রেসিভলি শিখছি, আমরা ধীরে ধীরে শিখছি, আমাদের এটাও জানা দরকার, আমাদের অনেক সময় ইফ ফর্মুলা তার সাথে লুকআপ ফর্মুলা ব্যবহার করা শিখতে হবে, এগুলো আমাদের সব জানতে হবে। তারপরে একটু হলো তারা ভিলুকআপ, শুধু ভিলুকআপ দিয়ে করালাম আমরা, তারপরে ইন্ডেক্স ব্যবহার করা শিখলাম, আমরা অফসেট ব্যবহার করা শিখলাম। তো আমরা একই জিনিস বিভিন্ন টাইপের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, এই ব্যবহার করাটা আমাদেরকে শিখতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি বন্ধুরা।